আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলি বর্ষণ, ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা জানি না তিনি এখনো সজ্ঞানে নাই। আমরা যতদূর জানি উনি এখন পর্যন্ত সজ্ঞানে নাই। যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নিন্দা, উদ্বেগ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে এরা কারা? যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে। হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। আগামী 12 ঘন্টার মধ্যেই হাদিকে হত্যা উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। হাসপাতাল পরিচালক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, মস্তিষ্কে গুলি থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দুপুর 2:30টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। জুমার নামাজ পড়ে রিকশায় করে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালায় তার ওপর। জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় জনসংযোগ করছিলেন এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চাওয়া ওসমান হাদি ও তার সমর্থকরা। লিফলেট বিলির কর্মসূচি ছিল তাদের। দুপুর 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় ছিলেন হাদিরা। এ সময় মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। 21 মিনিটের সময় আমরা গুলির শব্দ পাই। আমরা শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিস্কায় ছিলেন, 2 জন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। আমরা নিচে আমাদের গার্ড থেকে জানতে পারি। শব্দ শোনার পরে তো বসে যে সাকার রায় ব্রাস্ট আমি এরকম ভাবছি। না 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 গুলি শব্দ আমি বুঝতে পারিনি। পরে যখন মানুষের দৌড়াদৌড়ে ছুটাছুটি, তখন আমরা বাইরেছি যে কি ব্যাপার, মানুষ দৌড়ে কেন। সেখান থেকে কর্মী সমর্থকরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানেই চলছে তার চিকিৎসা। সিটি স্ক্যান শেষে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। হাদির এক সহযোগী জানান, লিফলেট বিলির পর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়া এবং আলোচনার কথা ছিল। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই সোহরাওয়ার্দীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পরপরই কথা হচ্ছিল। এমন সময় 2 জন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এই ঘটনার পর তার অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেলে ছুটে যান। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কর্মী সমর্থকরা। আপনাদের কাছে হাত জোড় করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক। আমরা ক্রাইম সিন টিম আমরা কর্ডন করেছি এবং রক্তের কিছু আলামত আমরা সংগ্রহ করেছি। আমরা কোন আলামত রক্তস্রাবটা সংগ্রহ করেছি আমরা এই পর্যন্তই। পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেডিকেলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে
সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা। বিবৃতি ও ফেসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় একজন প্রার্থীর উপর হামলা, এমন ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওসমান হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের অশনি সংকেত। চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকায় হাদিকে গুলির ঘটনায় নির্বাচন বিরোধী অপশক্তি আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ ঘটনায় আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকে আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে 8 নম্বরে ঢাকা আটের মধ্যে হাদি সাহেব। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইন আয়ত্তে আনার জন্য দাবি জানাচ্ছি। এটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে এরা কারা, এদেরকে খুঁজে বের করে তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। হাদির ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল যান জামাত আমির। পরে সাংবাদিকদের তার শারীরিক অবস্থার কথা জানান তিনি। হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ওসমান হাদির শারীরিক খোঁজ নিতে ঢাকা মেডিকেল যান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির সিনিয়র নেতারা। জনগণের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এমন অভিযোগ করেন তিনি। ওসমান হাদির উপর হামলাকারীদের শনাক্ত করতে না পারলে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক। হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও গুলিবিদ্ধ হাদিকে দেখতে যান ঢাকা মেডিকেলে। হাদির শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান তিনি। আমরা মনে করছি যে আপাতত সিএমএইচ না নিয়ে এখানেই একটু যদি সেটেল হয় তাহলে হয়তো সিএমএইচ স্থানান্তর করা যাবে। আমরা শুধু দোয়া চাই যে আপনারা একটু দোয়া করেন। হাদির ওপর হামলার ঘটনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক বিবৃতিতে অভিযোগ করেন, ভারতীয় নম্বর থেকে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন ওসমান হাদি। এছাড়া সদ্য পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদও নিন্দা জানিয়েছেন এ ঘটনায়। এছাড়া বিভিন্ন দলের নেতারাও উদ্বেগ নিন্দা জানিয়েছেন ছাত্রদল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানও ঢাকা মেডিকেল যান ওসমান হাদির শারীরিক খোঁজ নিতে।